হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই পার্টটা নিয়ে কাজ করব। এই সেকশনটা আমরা কিভাবে করতে পারি এটা আমরা দেখব। আমি ভিজুয়াল স্টুডিওতে যাচ্ছি। এখানে গিয়ে একটা সেকশন, আমাদের যে অতিরিক্ত যে সেকশনগুলো ছিল এগুলো আর আমাদের দরকার হচ্ছে না, এগুলো আমরা রিমুভ করে দিচ্ছি। ফাইন। নতুন একটা সেকশন ক্রিয়েট করছি, নাম দিচ্ছি ফিচার্ড। ফাইন। আমাদের এখানে যে লোগোগুলো দেখতে পাচ্ছি এগুলো আমাদের আমরা কিভাবে নিতে পারি? প্রথমে স্কিমা করব, এরপরে আমি এইচটিএমএলটাকে ডিজাইন করব। ঠিক আছে, স্কিম আমরা নিতে পারি, এটার নাম দিতে পারি। প্রথমে আমরা জানি যে এটার নাম, একটা নাম দিতে হয়, এটার নাম হবে ফিচার্ড। এরপরে সেটিংস, এরপর আমাদের আরেকটা দরকার হয় প্রিসেট। প্রিসেটের মধ্যে আমরা নাম দিচ্ছি, নাম হবে ফিচার্ড। ফাইন। এখন এখানে আমাদের সেটিং হিসাবে দিলে হবে না, কারণ ক্লায়েন্টের এটা এখানে 5টা আইটেম দেখতে পাচ্ছি। যদি সে চায় 5টা আইটেমের কমও রাখতে পারে, আবার বেশিও রাখতে পারে। ঠিক আছে, যদি সে 4টা আইটেম রাখতে চায় অথবা 6টা আইটেম রাখতে চায় সেজন্য রাখতে পারে। এবং এগুলাকে আমরা ব্লক টাইপ দিয়ে নিব। ঠিক আছে, ইনপুট ফিল্ড হবে ব্লক টাইপ। সেটিং এর মধ্যে আমরা ইনপুট ফিল্ড নিব না, আমরা নিব ব্লক টাইপের মধ্যে। সো আমরা এখানে নতুন একটা অবজেক্ট নিচ্ছি, সেটা হলো ব্লকস। এইটা ব্লকসটাকে, ব্লকস এর মধ্যে আমাদের কি দিতে হবে? আমরা জানি এটা ব্লকসটা সাধারণত অ্যারে হয়। অ্যারের মধ্যে আমরা কি দিব? কার্লি ব্র্যাকেটস। এরপরে এর মধ্যে আমাদের দিতে হবে, প্রথমত ব্লকের নাম দিতে হবে। আমরা এখানে দিতে পারি আইটেম। এরপরে যেটা যেটা দিতে হবে, এরপরে এটার একটা টাইপ বলে দিতে হবে। এই টাইপটা আমরা যে কোনো ধরনের টাইপ বলে দিতে পারি, বাট একই টাইপ দুইটা করা যাবে না। ঠিক আছে, সো আমরা এটা সাধারণত স্মল লেটারই হয়ে থাকে। হ্যাঁ, যদি আহ, 2 ওয়ার্ডের হয় তাহলে আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারি। ঠিক আছে, সো আমি আইটেম দিচ্ছি। এরপর আমাদের লিমিট আমরা চাইলে বলে দিতে পারি যে এখানে যেহেতু 5টা আছে, আমরা বলে দিতে পারি যে 5টার বেশি তুমি করতে পারবা না। ঠিক আছে, 5টার বেশি তুমি নিতে পারবা না যদি আমার দরকার হয়। যেহেতু আমরা লিমিট বলে দিব না, সো আমাদের যেমন আছে তেমনই থাক, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে ফাইন। এরপর আমরা এখানে সেটিংস দিব, সেটিংসটা অ্যারে হবে। এরপর সেটিংস এর মধ্যে আমাদের টাইপ হবে। ঠিক আছে, ইনপুট ফিল্ড হবে। সো আমাদের এইটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা একটা ইমেজ ইনপুট এর ফিল্ড হবে। সো আমরা ইমেজের জন্য একটা ইনপুট ফিল্ড নিয়েছি। টাইপ হবে ইমেজ পিকার, আর এটার আইডি হবে ইমেজ, লেবেল হবে ইমেজ। ওকে, এতটুকু আমাদের কাজ শেষ, আমাদের স্কিমাটা রেডি। ফাইন। এখন আমরা এইচটিএমএল যেটা আছে সেটা আমরা তৈরি করব। আমরা বরাবরের মতো আমরা এইচটিএমএল কিভাবে তৈরি করি, এইভাবে আমরা তৈরি করতে পারি। এইটাকে হেডার নিউ থেকে আমরা এটা কপি করছি, কপি করে এটা নিচ্ছি। সো আমাদের লিকুইডটা এই সেকশনের মধ্যে প্রয়োজন হচ্ছে না। কম্পোনেন্ট, আমরা একটা সিএসএস ফাইল নিব, কম্পোনেন্ট ফিচার, ফিচার্ড। ফাইন। এটার নাম, ক্লাস নেম হবে ফিচার্ড। এটা যেটার মধ্যে থাকবে সেটা ক্লাস নেম হবে পেজ উইথ। এরপরে এর মধ্যে আমরা একটা র্যাপ নিব, যেটার ক্লাস নেম দিতে পারি ফিচার্ড র্যাপ। এর মধ্যে আমাদের আইটেমগুলো হবে, ডিভ নিচ্ছি, এরপরে এটার ফিচার আইটেম। ফাইন। এর মধ্যে শুধু আমাদের একটা ইমেজ থাকবে, রাইট? এটার ইমেজের ক্লাস নেম দিচ্ছি ফিচার্ড আইটেম ইমেজ। ফাইন। আর যদি ইমেজটা না পায় তাহলে কি হবে? আমরা সরাসরি এই পার্টটা
পার্টটুকুই কপি করে এখানে পেস্ট করে দিতে পারি। ফাইন, ক্লাস নেম হবে এটা। এখানে নেম হবে ফিচার্ড প্লেস হোল্ডার। ফাইন, তাহলে এটা আমাদের দরকার হচ্ছে না। ফাইন, এখন আমরা এইটাকে ফর লুপ করব, ঠিক আছে। এখান থেকে আমরা একটা ফর লুপ ক্রিয়েট করছি। এখানে নাম দিব ব্লক। আর ফর ফর আমরা জানি যে যদি আমরা এই যে ব্লকের আইটেমগুলো নিতে চাই তাহলে আমাদের কিভাবে নিতে হবে, প্রথমে লিখতে হবে সেকশন, এরপরে ব্লকস। অবশ্যই ব্লকসটা প্লুরাল হবে, এইটা সেম এটা হবে, ঠিক আছে। তাহলে ব্লকসের যে আইটেমগুলো আছে, এই প্রত্যেকটা আইটেম, এই আইটেমটা আমরা সিঙ্গেল ব্লকের মধ্যে রাখছি, ঠিক আছে। ফাইন, এরপরে আমাদের যে ইমেজটা আছে এই ইমেজটা আমরা এখানে অ্যাসাইন করে নিচ্ছি। ইমেজ, এটা কোথা থেকে পাবো, এখন ব্লকের মধ্যে থেকে আমাদেরকে নিতে হবে। আমরা যখন সেটিং থেকে নিতাম তখন আমরা সেটিং, সেকশন, যদি আমরা এই যে সেটিংস এর মধ্যে থেকে নিতাম তাহলে কিভাবে নিতাম, সেকশন তারপরে সেটিংস। তো এটা এটা যেহেতু আমাদের ব্লকের মধ্যে আছে, ব্লকস টাইপের মধ্যে আছে, সো আমাদের লিখতে হবে ব্লক, এরপরে সেটিংস, এরপরে ইমেজ। ফাইন, সো বাকিটা ইমেজের যে কন্ডিশনটা আছে, এই যে এই ইমেজটা এখানে চলে আসবে এখানে, আর এখানে এটা চলে আসবে। ফাইন, ইমেজটা আমরা ফিক্স করব সিএসএস এ গিয়ে। সো এই পার্টটা আমাদের মোটামুটি রেডি। আমাদের যদি কোনো এরর না থাকে পারফেক্টলি সেভ হয়ে যাবে। আমি আবার একটু ট্রাই করে দেখছি। হ্যাঁ, আপডেট হয়ে গেছে। এখন আমরা কাস্টমাইজে যাচ্ছি, রিভিউ করছি একবার আর কাস্টমাইজ করছি। ফাইন, এটা লোড হোক, এর মাঝে আমরা এই আইকনগুলোকে ডাউনলোড করে ফেলি, ঠিক আছে। সো এখানে গিয়ে আমরা এক্সপোর্টে ক্লিক করব, আর এটা রেজুলেশন একটু বাড়াই দিব 2x করে দিয়ে, প্রিভিউ করে এরপর ডাউনলোড দিব, ঠিক আছে। এখানে আমরা যে সেকশনটা ক্রিয়েট করলাম সেটা অ্যাড করে নিচ্ছি। এই সেকশনটাকে উপরে নিয়ে যাচ্ছি, হিরো যে সেকশনটা আছে সেটার নিচে দিচ্ছি। এরপর একটা করে আইটেম আমরা অ্যাড করছি। আমরা 5টা আইটেম আছে, যে 5টা আইটেম অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে, এখানে যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি এই ইমেজগুলোর সাইজটাকে ফিক্স করতে হবে। সো এটা আমরা ফিক্স করে নিচ্ছি। এটার হাইট উইডথ কতটুকু আছে আমরা ফিগমা থেকে দেখতে পারি, 200/70 আছে। এটার উইডথ দিতে পারি 200, হাইট দিতে পারি 70 পিক্সেল। এরপর ব্যাকগ্রাউন্ড আমরা গ্রেটাই ইউজ করতে পারি। এরপর এটাকে নিয়ে আমরা স্টাইল করতে পারি। ফিচার র্যাপ যেটাতে আছে সেখানে আমরা ডিসপ্লে ফ্লেক্স দিব, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন হবে। ফাইন, এখানে যদি আমরা দেখি যে এটার থেকে এটার দূরত্ব অটো দেওয়া আছে, তার মানে যতটুকুই দেওয়া হোক সেটাই নিবে। যদি আমরা একটা কমিয়ে দেই তাহলে এইটা পুরোটা জুড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই উপরে এবং নিচে একটা গ্যাপ আছে, এই গ্যাপটুকু কতটুকু আছে, 90, উপরেও 90 আছে। সো এটা আমরা দিয়ে দিব। ফিচারটির মধ্যে আমরা এটাকে মার্জিন দিব 90 পিক্সেল। ফাইন, এটাকে আমরা ডিসপ্লে প্লেস হোল্ডার যেটা আছে ডিসপ্লে ব্লক করে দিব, ঠিক আছে। ওকে, আর অবজেক্ট ফিট সবসময় কন্টেইন থাকবে, কভার থাকবে না। সো আমরা যতটুকু সিএসএস করেছি এই সিএসএস টুকু আমাদের যে কম্পোনেন্ট ফিচার সিএসএস আছে সেটার মধ্যে আমরা দিয়ে দিব। তার আগে আমাদের এটা তৈরি করে নিতে হবে। তৈরি করে এরপর আমরা আমাদের যে সিএসএসটা আছে এটা আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। এটাকে একটু রিলোড দিচ্ছি, দেখছি যে আমাদের ডিজাইনটা একদম পারফেক্টলি আছে।
সো আমাদের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আমরা আপলোড দিয়ে নিব। এখানে একটা রিলোড দিচ্ছি। ফাইন, প্রত্যেকটা আইটেম আমরা অ্যাড করে নিব। অ্যাডে ক্লিক করছি। আমাদের ডাউনলোডের লোগোস এর মধ্যে 5টা ইমেজ ছিল, ঠিক আছে? এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। এই ইমেজগুলো আমরা প্লেস হোল্ডার ইমেজের হাইট ওয়েট বলে দিয়েছিলাম, বাট এটার বলে দেইনি। সো এটার আমরা বলে দিব যে উইডথ কতটুকু হবে 200 পিক্সেল, আর হাইট হবে 70 পিক্সেল, রাইট? অবজেক্ট ফিট কন্টেন্ট হবে। ফাইন, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এটাকে কপি করে এইখানে দিয়ে দিতে পারি, আর এটাকে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্টটা রিমুভ করে দিতে পারি। ফাইন, একটা রিলোড দিচ্ছি। ওকে, ফাইন, আমাদের এই সেকশনটা পারফেক্টলি রেডি। হ্যাঁ, একটু ওভারঅল ধারণা দিয়ে দিচ্ছি। এটার জন্য আমাদের ব্লক টাইপটা প্রয়োজন। আমাদের সেটিং থেকে নিইনি, আমরা সেটিংটা ফাঁকা রাখছি। আর ব্লক টাইপের মধ্যে আমরা একটা টাইপ নিয়েছি। এখানে যদি আমাদের ব্লক এই নেমটা হলো, ব্লকের যে নেমটা, এই যে এখানে কাস্টমাইজের মধ্যে যে নামটা দেখতে পাচ্ছি আইটেম, এটা হলো এখানে যেটা দিব নেম হিসেবে, সেখানে ওই কাস্টমাইজ ওইটা শো হবে। আর টাইপটা আমাদের ইম্পর্টেন্ট, এটা রিকোয়ার্ড। মাল্টিপল যখন ব্লক টাইপ হবে তখন আমরা এখানে আমাদের এই টাইপটা প্রয়োজন হবে। তখন আমাদের ইফ কন্ডিশন দিয়ে সেটা ইউজের জন্য আমাদের টাইপটা তখন প্রয়োজন হবে। আমাদের যদি ফিউচারে এমন কোনো সেকশন প্রয়োজন হয় বা এমন কোনো আইটেম প্রয়োজন হয় যেখানে আমাদের মাল্টিপল ব্লক টাইপ নিতে হবে, তাহলে আমাদের এই ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে।